তখন আপনারা মান্নার নামে বদনাম ছড়াইতেন, নায়ক মান্না সাহেবকে নিয়ে এগুলো বলতেন। তার আগে 1994 সালে সালমান শাহ যে সুপার ডুপার মেগা স্টার নায়ক ছিল, তাকে নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এই ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল, যে পুরো ছবিটা আমার জানা ছিল, প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল, বাংলা স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে, প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিং এর সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আমি নট দ্যাট মাচ স্যাটিসফাইড। এই ছবিটা স্টার্ট করার আগে ন্যাচারালি আমার অনেক প্ল্যানিং ছিল, যে পুরো ছবিটা আমার জানা ছিল, প্লাস স্ক্রিপ্টটা আমার হাতে ছিল, বাংলা স্ক্রিপ্টটা স্টাডি করার পরে আমি প্রতিদিনই স্টাডি করতাম স্ক্রিপ্টটা নিয়ে, প্রত্যেকটা সিকোয়েন্স আমি ভালোভাবে স্টাডি করেছি। আমি ছবিটা কাজ শেষ করার পরে আমি যখন স্ক্রিনে দেখলাম বা ডাবিং এর সময় যখন আমি লুক দেখছিলাম, তখন আমার কাছে আমি নট দ্যাট মাচ স্যাটিসফাইড। এফডিসিতে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক কিছু করা হয়েছে তাকে সরিয়ে ফেলার জন্য। আলটিমেটলি কি হলো, সেই নায়ককেও বাঁচতে দেওয়া হইল না। তো এরকম একটা নায়ক হারানোর পর ইন্ডাস্ট্রি অবস্থা একদম খারাপ। তারপরে এমন কেউ যারা ছিল এমন কেউ তেমন কিছু করতে পারে না। হ্যাঁ, কাজ করে গেছে ঠিকই, ফিল্ম বেরোয়েছে ঠিকই, আহামরি কেউ মেগা স্টার হইতে পারে না নায়ক সালমান শাহর মতো। আনন্দ ভুবন ম্যাগাজিন, বিনোদনের আস্থা। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।